আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো চায় একক প্রার্থী ঘোষণা করতে। সেই লক্ষ্যে নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার দিকে এগোচ্ছে দলগুলো। সমঝোতা হলে অন্য দলগুলো প্রার্থী মনোনয়নে একে অপরকে ছাড় দেবে। এ নিয়ে পর্দার আড়ালে চলছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেসব দলের নিবন্ধন এবং ভোট ব্যাংক রয়েছে সেসব দল এই সমঝোতা প্রক্রিয়ায় থাকছে, অর্থাৎ 8টি ইসলামী দলের মধ্যে সমঝোতা হবে। মধ্যপন্থী দল যেমন এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এমনকি এনসিপিকেও জোটে আনার আলোচনা চলছে। এ নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছে লিয়াজু কমিটির সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা বা নির্বাচনী জোটের কিছুই চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সবকিছু দৃশ্যমান হবে। তবে এই প্রক্রিয়ায় থাকছে না অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিএনপির সঙ্গে জোট গড়ার পক্ষে সংগঠনটি। গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতির চিত্র বদলে গেছে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা অনেকটা নির্ধারণ হওয়ায় বিএনপি সহ মিত্ররা সন্তুষ্ট। এরপরই নির্বাচনের প্রস্তুতিতে নেমেছে বিএনপি সহ দলগুলো। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে ইসলামী দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর নির্বাচনী ঐক্য বা সমঝোতা করতে চায় জামায়াতের ইসলামী। সেক্ষেত্রে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকেও পাশে চায় তারা। এরই মধ্যে উভয় দলের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে। তবে জামায়াতে ইসলামীর এক সময়ের কট্টর সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতারা বলছেন দেশ ও উম্মাহ এবং ইসলামের স্বার্থে কোনো সমালোচনা বা প্রতিবন্ধকতা নির্বাচনী সমঝোতাকে ঠেকাতে পারবে না। এখন আর অতীত নিয়ে পড়ে থেকে লাভ নেই। আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেখানে ইসলামী দলগুলো আশার আলো দেখতে পাচ্ছে। ভোটের মাঠে তাদের শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সেই বাস্তবতাকে সামনে রেখেই 3 দফা অর্থাৎ জুলাই আগস্ট গণহত্যার বিচার, সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ জোহর মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা দলের লক্ষাধিক কর্মী সমর্থক। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে যেসব দলের অবস্থান তাদের নিয়ে সমাবেশ করা হবে। তাই শুধু এ দলের নেতাদের বক্তব্যই নয়, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও যথাযথ সংস্কারের দাবির সাথে একাত্মতা পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআরের কথা বলেছেন। এই যে পিআর, আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরে সোরে ভাবতে হবে। এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি, আমার ভোট দেওয়ার প্রয়োজন নাই। আমরা বলতে চাই কোন 2-1টি দলের উপরে ভিত্তি করে 2-1টি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। সংস্কার কাজকে বাধাগ্রস্ত করতে দেশি বিদেশি চক্র তৎপরতা চালাচ্ছে বলে সমাবেশে দাবি করেন বক্তারা। বলেন দেশে আর যাতে কোনো স্বৈরাচার তৈরি না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দিতে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তারা। ঘুরে ফিরে নেতাদের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়াও আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরির চেষ্টার বিষয়টিও উঠে আসে নেতাদের বক্তব্যে। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায়ে কেরাম মুসলিম উম্মাহর নেতৃত্বদানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে যদি আমরা মাঠে ময়দানে সোচ্চার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আগাছা জন্মাবে এবং ফ্যাসিস্টরা আমাদের বাংলাদেশকে কলুষিত করবে। নুরুর মতো লজ্জা প্রমাণ করেছে, আমার ভোট কেন্দ্রে ওরা দখল করবে, ওদের উৎখাত করতে হবে।
ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণীর রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে যোগ দেয়া বিভিন্ন দলের কেন্দ্রীয়